মানুষ পাচ্ছে ততক্ষণ বারবার জন্ম মৃত্যুর চাকায় ঘুরবে। এখন এই যে রস, রস থেকে রাস কথাটা এসেছে। এক ভগবান নিজেকে দুই করে ফেললেন, ফেলে আনন্দ করছেন। যেমন স্বপ্নে আমরা করি, স্বপ্নে আমরা কত লোককে দেখি, কিন্তু ওগুলো আসলে আমাদের মনের মধ্যেই। তেমনি ভগবানের মনের মধ্যে সবাই, ভগবান মনে করলেন আমি এক বহু হব। কেন বহু হব? বহু আসলে তিনি হননি, কিন্তু মনে হচ্ছে স্বপ্নের মধ্যে যেন বহু সৃষ্টি হয়েছে, এবং সেই বহুর সঙ্গে আনন্দ। ভগবান আনন্দ পাচ্ছেন ভক্তকে দেখে, আবার ভক্ত আনন্দ পাচ্ছেন ভগবান থেকে। এই যে সম্বন্ধ, গভীর সম্বন্ধ, এটা সাধারণ আনন্দ নয়। সাধারণ রস হচ্ছে কারুর রসগোল্লা খেতে ভালো লাগে, কারুর বিরিয়ানি ভালো লাগে, এই খাদ্য থেকে রস পায় মানুষ, এই রস। আবার মানসিক রস আছে, যেমন দুঃখের মধ্যেও একটা রস আছে, সাহিত্যে পড়ানো হয় এইসব বিভৎস রস, দুঃখ, এই শৃঙ্গার রস, এই রস তাই রস, রকমের রস আছে। সেই সব রসগুলো হচ্ছে মানসিক নানা ভাব বিকার। সেগুলোও রস এই জন্যে যে ভগবানের থেকে আলাদা আমরা দুঃখের সময়ও হই না। যখন পরম দুঃখ, অত্যন্ত কষ্ট, মৃত্যু, তখনও আমরা ভগবানের মধ্যেই থাকি। আর এইটা বোঝানোর জন্যেই এই রাসতত্ত্ব। কি হয়েছিল ভাগবতে যা আছে আমি সংক্ষেপে বলব। ভাগবতে 5টা অধ্যায় ধরে এই আলোচনা আছে, পঞ্চরাসাধ্যায় বলে। সেইখানে আছে এইরকমই এক হেমন্তের বিকেলে, পূর্ণিমার চাঁদ উঠেছে সন্ধেবেলায়, যমুনার তীরে সুন্দর মৃদুমন্দ বাতাস বইছে, ফুলেতে ভরে উঠেছে চারদিক, সুন্দর গন্ধ। সেইখানে অপূর্ব বাঁশির সুর বাজাতে লাগলেন ভগবান শ্রীকৃষ্ণ। 8 বছরের বালক, অষ্টম বর্ষীয় বালক, সেই এমন মধুর সুর, সেই সুর সাধারণ নয়, মানুষের আত্মাকে ধরে টান দেয়। মুক্তির জন্যে, ভগবান লাভের জন্যে টান সেই বাঁশির সুরেতে, যেটা রামকৃষ্ণদেব বলেছেন, গোপীদের টান, সেই টান বোঝানো যাবে না। ভগবানের সঙ্গে যতক্ষণ না আমরা মিলিত হচ্ছি ততক্ষণ আমরা কেউ শান্তি পাব না। এ যত বড়ই হোক, ক্ষমতাবান হোক, টাকা পয়সার মালিক হোক, কি বিরাট পণ্ডিত হোক, নাম যশ খ্যাতি টাকা পয়সা কোনো কিছু দিয়ে ওই শান্তি পাওয়া যাবে না, ওই আনন্দ পাওয়া যাবে না। এখন সেই আনন্দ স্বরূপ ভগবান তার বাঁশিতে সুর দিয়ে টানছেন সব জীবকে নিজের দিকে। ছুটে আসতে লাগলো গোপীরা, অনেক গোপিনীরা এসেছেন, তারা খুব আনন্দ করছেন, কৃষ্ণ তাদের সঙ্গে বেড়াচ্ছেন। কৃষ্ণ বললেন, তোমরা কেন এসেছো? তোমরা স্বামী পুত্রকে ছেড়ে কেন এসেছো? স্ত্রীলোকের ধর্ম স্বামী পুত্রের সেবা করা, যাও ফিরে যাও। তখন অনেকে ফিরে গেল, আর কেউ কেউ বললো আমরা ফিরব না, আমাদেরকে এরম কঠোর কথা বলো না, আমরা তোমাকে অত্যন্ত ভালোবাসি। ভগবান যেমনভাবে ভক্তকে গ্রহণ করে সেইভাবে তুমি আমাদের গ্রহণ করো। আর সেই দিনকে রাস পূর্ণিমার দিন সকালবেলায় কাত্যায়নীর পুজো করেছে গোপীরা, যে ভগবান যিনি জগতের পতি, তিনি যেন আমাদেরও পতি হন, আমাদেরও রক্ষাকর্তা হন। সেই যারা প্রার্থনা করেছে তারা যে সবাই কুমারী তা নয়, তাদের অনেকেরই স্বামী পুত্র আছে, তারা প্রার্থনা করছে যে যিনি জগতের পতি তিনি আমাদেরও পতি হন। তাই এখানে পতির অর্থ আলাদা, আমাদের নিজেদের মতো করলে হবে না। ওই জন্য বিবেকানন্দ বারণ করতেন, 12 বছর ব্রহ্মচর্য পালন করে কেউ যেন ভাগবতে হাত না দেয়। নিজেরাও ছোট লোক, ওই ছোট লোক তৈরি করবে। ওইরমই হচ্ছে তো, চারিদিকে লীলা ব্যাখ্যা করে ছোট লোকগুলো। এখন সেই রকম অবস্থায় কিছু জন যারা থেকে গেল, তারা মনে মনে ভাবতে লাগলো আমরা কি সৌভাগ্যবতী, যিনি জগতের পতি তিনি আমাদের সঙ্গে রয়েছেন। পৃথিবীতে আমাদের চেয়ে আর কোনো নারী এত সৌভাগ্যের অধিকারী নেই। যেই মনে করার সঙ্গে সঙ্গে কৃষ্ণ মিলিয়ে গেলেন সামনে থেকে, অদৃশ্য হয়ে গেলেন। কারণ তিনি চান আরও শুদ্ধতা। অহংকার থাকলে প্রেম আস্বাদন করা যায় না। যতক্ষণ নিজের দিকে খেয়াল থাকে ততক্ষণ ভগবানকে ভালোবাসা যায় না। যার জন্য শ্রী চৈতন্যকে সব ছাড়তে হলো। নিমাই এটা বলেওছেন
যে আমি যদি ত্যাগ না করতাম, সন্ন্যাস না নিতাম, লোকে বলতো এত সুন্দর দেখতে, এত পণ্ডিত, এত উচ্চ বংশ, এই সব এত সুন্দরী স্ত্রী, এইসব নিয়েও বোধহয় ভগবানকে লাভ করা যায়। তা যে নয়, সেটা দেখানোর জন্যেই নাকি তিনি সন্ন্যাস নিলেন। তাই ওই যে অহংকার করে ফেলেছেন গোপীরা, ব্যাস সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ ওদের শিক্ষা দেবেন বলে অহং সদ্য হয়ে ভগবানের কাছে আসতে হবে। ব্যাস এইবার ওরা কান্নাকাটি করছে, বিরহের জ্বালায় ছটফট করছে, গাছকে জড়িয়ে ধরছে, যে গাছ তুমি দেখেছো, পিয়াল, পনস, আম্র, এইসব বৃক্ষের নাম আছে। এই সব গাছকে জড়িয়ে ধরে বলছে আমাদের প্রিয় কোথায়, প্রিয়তম কোথায়। করতে করতে হঠাৎ তারা মনে করছে আমরা নিজে, আমাদের মধ্যেই তো কৃষ্ণ আছে, কৃষ্ণ আমাদের বাইরে তো নেই। এই মনে করে এক একজন এক এক রকমের অভিনয় করতে লাগলো। কেউ পুতনা বধ করছে, কেউ কালীয় দমন করছে, এমন সেই ভাব নিজেদের মধ্যে, কে বলে অদ্বৈত। কৃষ্ণ আমাদের থেকে আলাদা নয়, রস যেমন আমাদের থেকে আলাদা নয়। আমাদের খাদ্য না খেলে মনে হচ্ছে খাদ্যেতে রস, কিন্তু রস আসলে, রবীন্দ্রনাথ খুব ভালো বলেছেন, রস আসলে রসবোধের মধ্যে। বোধ আমাদের, আমাদের ভাবটাই আসো। এখন ওইভাবে তারা তখন নিজেদের মধ্যেই কৃষ্ণকে দেখছেন, আর খুঁজছেনও কৃষ্ণকে। আবার খুঁজতে খুঁজতে দেখছেন পায়ের চিহ্ন রয়েছে, পদচিহ্ন। সেই পদচিহ্ন ধরে তারা এগোচ্ছেন, গাছগুলোকে জিজ্ঞেস করছেন কোথায় গেছেন উনি। তারপর দেখছেন তার পাশে আর একটা পদচিহ্ন। সেইটা অনেকে বলছে রাধিকার হতে পারে, কারণ আমরা তো জানি না, আর একজন তো তার সঙ্গে ছিল না, এটা কার পদচিহ্ন। এইভাবে যখন তারা হাহুতাশ করছে যে কৃষ্ণ কোথায়, বিরহ, তখন তুমি আমাদের দেখা দাও, তখন হঠাৎ আবার আবির্ভূত হলেন যে আমরা খুব অবুঝ, আমরা বুঝি না, কি করলে তোমাকে পাওয়া যায় আমরা জানি না, তুমি আমাদের দেখিয়ে দাও, বুঝিয়ে দাও। এই বলায় আবির্ভূত হলেন। হয়ে এইবার ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে নিয়ে যমুনার তীরে ক্রীড়া করতে লাগলেন নানা রকমের। তারা ওই রকম সম্মান, ওই রকম আদর পেয়ে তারা অত্যন্ত প্রফুল্ল হলো। এবং কৃষ্ণ তখন, যোগেশ্বর কৃষ্ণ এক অপূর্ব লীলা সংগঠিত করলেন। প্রত্যেক দুই গোপী মাঝে একজন করে কৃষ্ণকে দেখছেন তারা। প্রত্যেকে যেন আলাদা আলাদাভাবে কৃষ্ণকে পাচ্ছে। জগতের প্রতি তিনি জগতের ভগবান, কিন্তু আমারও ব্যক্তিগতভাবেও তাকে চাই। এই জন্যে রাসলীলা অতি দুরূহ, অত্যন্ত কঠিন বোঝা। বিবেকানন্দ বলেছেন সাকার নিরাকার, সগুণ নির্গুণ, এইসব যে দার্শনিক বিতর্ক ব্রহ্মকে নিয়ে, এইসব একদম মিশে গেছে, ধ্বংস হয়ে গেছে রাসলীলাতে। এই বিবেকানন্দের ব্যাখ্যা। ভগবান সাকার না নিরাকার জানি না আমরা, তিনি কি দুই না এক জানি না, আমরা শুধু জানি তিনি প্রেম স্বরূপ। আর সেই প্রেমের কোনো সীমা নেই। সেই ভগবান শ্রীকৃষ্ণকে তারা দেখছে সামনে, পেছনে, ডানে, বামে, সর্বত্র তিনি। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড কৃষ্ণময় হয়ে গেছে, রসময় হয়ে গেছে, আনন্দময় হয়ে গেছে। এবং কৃষ্ণ তখন যেন ভেতরেও তাদের, বাইরেও তাদের, তাদের আত্মাগুলোও কৃষ্ণের বর্ণে। এইটা বোঝবার জিনিস, এটা জ্ঞান তত্ত্ব, এটা আবার বোঝা কঠিন। আত্মাটাই কৃষ্ণ হয়ে গেছে, কারণ আত্মার তিনটে ধর্ম বেদান্ত মতে: সৎ, চিৎ, আনন্দ, অস্তিত্ব, চৈতন্য বা জ্ঞান, এবং আনন্দ। তাহলে আত্মা আসলে আনন্দ স্বরূপ। আমি আনন্দিত এটা বলাই ভুল, আমি আনন্দ। এইখানে গোপীরা যখন ওই কৃষ্ণের সঙ্গে ওইরম নাচছেন, লীলা করছেন, তখন তারা দেখছেন আমরা প্রেমিকা নয়, আমরাই প্রেম। কৃষ্ণ প্রেমিক নয়, কৃষ্ণ প্রেম। প্রেমকে ভাগ করা যায় না প্রেমিকার প্রেমিকায়। এই হচ্ছে অদ্বৈত, অদ্বৈত ভাব। বেদান্ত সিদ্ধান্ত নৃত্যতি বলেছেন ব্যাসদেব, ওটা তো লোকে বোঝেই না। বেদান্ত সিদ্ধান্ত মানে নির্গুণ ব্রহ্ম, যার কোনো আকার নেই, কোনো ক্রিয়া নেই। যার ক্রিয়া নেই তিনি ক্রিয়া করছেন, যার কোনো ব্যক্তিসত্তা নেই তিনি ব্যক্তিসত্তা নিয়ে দাঁড়িয়ে আছেন। এ কি করে সম্ভব? যিনি বিশেষ নন তিনি বিশেষ ব্যক্তি হিসেবে হাজির।
এই তত্ত্ব এই জন্যে বুদ্ধির অগম্য, বুদ্ধি দিয়ে বোঝা যায় না, অচিন্ত। শ্রী চৈতন্য বলেছেন অচিন্ত, জীবের সঙ্গে ভগবানের সম্পর্ক বলা যায় না, অচিন্তনীয়। ভেদ না অভেদ কোনো কিছু বলা যায় না। বিবেকানন্দ ওই কথাই বলেছেন। সাকার না নিরাকার, তিনি কি নির্গুণ ব্রহ্ম না সগুণ, তিনি কি জগতের সৃষ্টি স্থিতি লয় করছেন, দয়াবান নাকি দয়াময় নয়, এই বলা যাবে না। প্রেমে সব একাকার, সেই অবস্থায় অপূর্ব লীলা। তবে এই প্রসঙ্গে বলি যে আমাদের একটা ধারণা যে কৃষ্ণ দেহধারী হয়ে নাচছেন আর এরাও দেহ নিয়েই যেন তার সঙ্গে নাচছেন, না, নয়। ভাগবতে আছে যারা ওই জন্য মুক্তি লাভ করতে চায়, ভগবান লাভ করতে চায়, তাদেরই এইটা পাঠ করা উচিত। এইখানে আছে যে স্বামীরা দেখছে, গোপীদের স্বামীরা, গোপীরা এখানে নৃত্য করছেন যমুনার তীরে, স্বামীরা বলছেন সারা রাতই এখানেই ছিল, ঘরেই ছিল। এই যেমন, আর কৃষ্ণ আসলে কোথায় সেটা রামকৃষ্ণদেব বলেছেন। আর রামকৃষ্ণ ছাড়া, চৈতন্যদেব ছাড়া এ বলার লোক নেই, কে বলবে? রামকৃষ্ণদেব বললেন কি হয়েছিল জানিস, কৃষ্ণের দেহের সব শক্তি ঊর্ধ্বায়িত হয়ে এইখানে উঠে গিয়ে, ওইটা কুণ্ডলিনী আর কি, উঠে গিয়ে এইখানে উঠে তিনি সমাধিস্থ হয়ে এক জায়গাতেই বসেছিলেন, আর নিজের অন্তঃকরণকে ভাগ করে দিয়েছেন এই গোপীদের মধ্যে। আর গোপীরাও সাধারণ শরীরে নেই, সূক্ষ্ম শরীর তাও নয়, এটা বলতে গেলে টাইম লাগবে, এটা আমি আজকে আর বলছি না। সূক্ষ্মও নয়, কারণ শরীরে রয়েছে। এটা যাদের সমাধি হয় তারাই কেবল বুঝতে পারে। কারণ শরীর, কারণ শরীর মানে সংক্ষেপে বলি, একটা তো আমাদের স্থূল শরীর যেটা জন্মেছে একদিন মরবে, পুড়ে ছাই হয়ে যাবে। এর পেছনে আছে মন বুদ্ধি দিয়ে গড়া সব শরীর আছে, মন বুদ্ধি প্রাণ। তার পেছনে আছে আনন্দময় কোষ, আনন্দময় শরীর বা কারণ শরীর, সেইটা ভগবানের সঙ্গে এক, ভগবানেরই অংশ সেটা। এবং সেইটা প্রত্যেক দিন ঘুমের সময় আমরা সেই অবস্থায় যাই। ওই জন্যে ঘুমোতে এত ভালো লাগে লোকে, একদম যেখানে স্বপ্নও দেখা হচ্ছে না, ড্রিমলেস স্লাম্বার বলে ওটাকে ইংরেজিতে, সাইকোলজিস্টরা আলোচনা করে ওটা আলাদাভাবে। ওটা একটা অদ্ভুত অবস্থা। ওই আনন্দের অবস্থাটা যদি কেউ জাগ্রত অবস্থায় পেতে পারে তবে কৃষ্ণ রাধার এই লীলা বুঝতে পারবে। অর্থাৎ সমাধি হতে হবে, এটা সমাধির অবস্থায় এই মিলন হচ্ছে। এটা দৈহিক মিলনও নয়, মনে মনে কাব্যচিন্তা কবিরা যেরকম মনে মনে মিলিত হয়, এটাও তাও নয়, এ আরও গভীর আনন্দময় সত্তায়। অর্থাৎ কেউ ঘুমের সময়, গভীর ঘুমের সময় যে আনন্দ পায়, সেইটা জেগে থেকে জাগ্রত সচেতনভাবে যদি পেতে পারে, কোনো বিষয় তাকে ডিস্টার্ব করছে না। ঘুমের সময় কেন আনন্দ পাই আমরা? কোনো বিষয় নেই সামনে। স্বপ্নেতেও বিষয় আছে, সূক্ষ্ম বিষয় কতকগুলো, বাসনা কামনা রূপ ধরে ধরে আসে স্বপ্নে, এখানে তাও নেই। সেই জন্য অত আনন্দ হয় ঘুমে। ওই অবস্থাটা মানে ব্রহ্ম, আমি ব্রহ্ম, এই অবস্থা ঠিক নিচের অবস্থা হচ্ছে এই লীলা। আমি ব্রহ্ম হয়ে গেলে তো আর কিছুই বলা যায় না। তার ঠিক নিচের অবস্থায়, যে অবস্থা থেকে কথা বলা যায়, আনন্দটা লোকের কাছে প্রকাশ করা যায়, সেই অবস্থা হচ্ছে এই লীলা, অদ্বৈতভাবে ঠিক নিচে। ওই জন্যে শ্রীকৃষ্ণ, এই শ্রী চৈতন্য বলেছিলেন যে জীবের সাধ্য কি? রায় রামানন্দ বলছেন রাধা প্রেম। বললেন এহ উত্তম, আগে কহ আর এর ওপরের কথা বলো, রাধা প্রেমের ওপরে। তখন রায় রামানন্দ বলে উঠলেন এর ওপরে কেউ জানতে চায়? আমি জানি না বাবা, এরম লোক পৃথিবীতে আছে নাকি? শ্রী চৈতন্যকে তখন তিনি শোনালেন যেথা প্রেম বিলাস বিবর্ত হয় একাকার। তখন চৈতন্যদেব মুখটা চেপে ধরলেন রামানন্দে, এর বেশি জীবের শোনবার অধিকার নেই, সাধারণ জীবের এটা শোনার অধিকার নেই। কিন্তু রাধা প্রেমের ওপরের ব্যাপার, তাহলে এই যে রাসলীলা, এ হচ্ছে চরম প্রেমোন্মত্ত অবস্থা। প্রেমই ভগবান, প্রেমই দুঃখ, প্রেমই সমস্যা, প্রেমই সমাধান, প্রেমই জগৎ, সব কিছু প্রেম। একেই বলে আনন্দময় ব্রহ্মের প্রকাশ। ব্রহ্ম অস্তিত্ব রূপে প্রকাশ পাচ্ছেন, চৈতন্য বা জ্ঞান রূপে প্রকাশ পাচ্ছেন, আনন্দ রূপে প্রকাশ পাচ্ছেন। ভক্ত তাকে আনন্দ রূপে প্রকাশিত দেখতে চান। তারই চরম অবস্থায় রাসলীলা, রাসতত্ত্ব। এখানে কোনো দার্শনিক প্রশ্ন উঠবে না। এবং শ্রীকৃষ্ণ অবতার গ্রহণ করেছেন মূলত এই জন্যে, প্রেম আস্বাদন করতে, গোপী প্রেম
দেখাতেই এসেছেন। মোটেও কংসকে বধ টধ নয়, ওরকম কংসের মতো এখন হাজার হাজার রাজনীতির নেতা নেত্রী রয়েছে, কংসের মতো বধ করতে হবে যাদের, ওটা কাজ নয়। ও তো তিনি করেছেন, ওটা তো সাময়িক, ওইরকম কংস আরও জন্মাচ্ছে, ওটা যুগের প্রয়োজনে করতে হয়েছে। কিন্তু চিরযুগের জন্যে কৃষ্ণের কি বাণী? কৃষ্ণের বাণী এই যে ভগবান প্রেম ও স্বরূপ, আর সেই প্রেম লাভ করতে হলে নিজের স্বামী পুত্র সব চিন্তা ছাড়তে হবে, সব বিষয় চিন্তা ছাড়তে হবে, এবং দেহের বোধও ছাড়তে হবে। সমগ্র অহংটাকে বিসর্জন দিতে হবে সেই প্রেমময়ের চরণে। তবেই এই প্রেম তত্ত্ব উপলব্ধি করা যায়, এবং এইটি হচ্ছে সর্বোচ্চ অবস্থা মানুষের। একদিক থেকে দেখলে অদ্বৈত জ্ঞান হয়ে যাবার পরে কিন্তু গোপীদের এই অবস্থা হল। তার মানে অদ্বৈত জ্ঞান হলে কি হয় বলি, বেশিরভাগই শরীর ত্যাগ করে, আমি ব্রহ্ম জেনে আর শরীর রাখতে চায় না, এই হচ্ছে চরম অবস্থা। কিন্তু তার অবস্থা, ওই অবস্থার পরেও নেমে এসে গোপীরা লীলা করছে। তাই এটা একদিক থেকে ভক্তেরা বলেন, ভক্তি তত্ত্বের লোকেরা, যেটা অদ্বৈতেরও একটা পরের অবস্থা, যদিও ওপরের অবস্থা আমরা বলবো না, কিন্তু পরের অবস্থা হতে পারে। অবতাররা যেরম ভাব নিয়ে থাকেন, ওই ব্রহ্মের সাথে মিশে না গিয়ে নেমে থাকেন, নেমে লীলা করেন। স্বামী ঠাকুর বলেছেন, ওই গোপীদের টানটুকু নিবি, আর কিছু নিতে যাস না, বিপদে পড়ে যাবি। ওই বৈষ্ণবরা বিপদে পড়ে যায়, দেহবোধ রয়েছে, ব্রহ্মচর্য নেই, সংযম নেই, অথচ কৃষ্ণ প্রেমের লীলা আলোচনা করতে গিয়ে এইবার বিপদে পড়ে। তাই ঠাকুর সাবধান করেছেন, ওই টানটা নিবি, ওই টানটা নিলেই হয়ে যাবে ভগবান লাভ। ব্যাস, আজকে এই অবধি।